কারণ আমাদের স্যার সালাউদ্দিন আহমদ সংসদে সংবিধান পড়াচ্ছেন, উনি বলেছেন এটা যে মাস্টারি করতে হচ্ছে এখন আমাকে, এজন্য ওনাকে স্যার ডাকছি। উনি আমাদের জাতির শিক্ষক, ইমেরিটাস অধ্যাপক। কোথা থেকে পাইলেন স্যার এই যে মহাবাণী যে আসলে সংসদ হচ্ছে সার্বভৌম? কারণ আমাদের স্যার সালাউদ্দিন আহমদ, মানে ওনাকে স্যার বলছে, এটা ব্যঙ্গ করে বলি না, এটা আবার কেউ মনে করেন না ব্যঙ্গ করছে। এখানে যদি ছাত্র দলের কেউ থাকেন মনে করেন না যে আমরা ব্যঙ্গ করতেছি। উনি নিজে বলেছেন, উনি কি বলে সংসদে সংবিধান পড়াচ্ছেন, উনি বলেছেন এটা যে মাস্টারি করতে হচ্ছে এখন আমাকে, এজন্য ওনাকে স্যার ডাকছি। উনি আমাদের জাতির শিক্ষক, ইমেরিটাস অধ্যাপক। তো উনি দেখবেন সংসদ যে সার্বভৌম এটা সিদ্ধান্তে কিভাবে পৌঁছান আমি এটা খেয়াল করেছি। জনগণ সার্বভৌম, সেই জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সুতরাং আমরা সার্বভৌম, এরকম একটা ওনার লজিক। এবং আমি পরে খোঁজার চেষ্টা করলাম যে এই যে বলা হচ্ছে সংসদ সার্বভৌম, এই কথাটা তো মহান সংবিধানে থাকতে হবে, কোথায় আছে? তো ক্লুটা স্যারই দিয়েছেন। সেটা হলো যে ওই যে অনুচ্ছেদ 1-এর মধ্যে আছে, একেবারে শুরুর যে অনুচ্ছেদ, যে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক। আমার ধারণা, শিশির ভাই হয়তো আরও ভালো বলতে পারবেন, আমার ধারণা দিস ইজ দি অনলি টাইম ইন কনস্টিটিউশন যেখানে এটা হলো একমাত্র ধারা যেখানে এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে প্রজাতন্ত্রের আগে, মানে সার্বভৌম প্রজাতন্ত্র। তো এটা হলো অনুচ্ছেদ 1, প্রজাতন্ত্র সার্বভৌম রিপাবলিক। অনুচ্ছেদ 7-এ বলা হচ্ছে এই রিপাবলিকের মালিক জনগণ। তাহলে প্রজাতন্ত্র সার্বভৌম, সেই প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, তাহলে জনগণ তো সার্বভৌমের বাপ, এরকমই হওয়ার কথা। কিন্তু স্যার তো বলছেন যে সংসদ সার্বভৌম। তো ঘটনা কি? তা আমি দেখলাম যে সংবিধান নিজের সম্পর্কে কি বলে, মানে সংসদ পড়ে, সংবিধান নিজের সম্পর্কে কি বলে। সংবিধান নিজের সম্পর্কে বলছে আমি জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তির সাপেক্ষে সুপ্রিম, সভরিন না। সংবিধান নিজের ব্যাপারে সভরিন শব্দটা ব্যবহার করে না, সুপ্রিম। কতক্ষণ সুপ্রিম? সেটাও আনকন্ডিশনাল না, যতক্ষণ আমি গণ অভিপ্রায়ের সাপেক্ষে ততক্ষণ আমি সুপ্রিম। তাহলে আমার খুব সিম্পল প্রশ্ন, আমি তো স্যারের মতো তো জ্ঞানী না, আমি স্যারের ছাত্র, তো যদিও ক্লাস করার সুযোগ হয় না। তো স্যারের কাছে আমার একটা সাধারণ প্রশ্ন, যে প্রতিষ্ঠান সার্বভৌম অর্থাৎ সংসদ, সেই প্রতিষ্ঠানের সংশোধনী কিভাবে আরেকটা প্রতিষ্ঠান বাতিল করে দিতে পারে, কোন ক্ষমতার বলে? যদি আপনি সভরিন হন, মানে ওই আপনার সংসদ যদি সার্বভৌম হয়, তার আইন, তার সংশোধনীতে তো কেউ হাত দিতে পারবে না। কিন্তু হাত তো দিতে পারে। আমরা দেখতে পাচ্ছি আদালত তো জনগণের মৌলিক অধিকারকে প্রোটেক্ট করা, এটা হচ্ছে তার দায়িত্ব, এবং সেখান থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন সংবিধানকে, বিভিন্ন সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে। তাহলে আপনি আসলে কোথা থেকে পাইলেন স্যার এই যে মহাবাণী যে আসলে সংসদ হচ্ছে সার্বভৌম? তিনি নিজে কিন্তু কমিশনে অন্যান্য কথা বলেছেন। এটা ওই যে এখানে শিশির ভাই আছেন, ফুয়াদ ভাই আছেন, আমাদেরকে আপনারা রাজসাক্ষী ধরতে পারেন। উনি কমিশনে কি বলেছেন, আমাদেরকে যদি কোনোদিন রাজসাক্ষী হিসেবে ধরা হয়, আমরা নিজের কানে শুনেছি, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে উনি তখন বলেছেন গণভোট হচ্ছে সার্বভৌম, আর এখন তখন বলেছেন যে গণভোটের রায় চূড়ান্ত, সংসদ এটা মানতে বাধ্য থাকবে। এটা হলো তার কমিশনের আলাপ। তখন সম্ভবত আবেগ কাজ করেছিল, আর এখন উনি বিবেক দিয়ে বলতেছেন যে গণভোট আমরা মানব, কিন্তু এই সংবিধানের অধীনে। এখন আবার এটাকে সংবিধানের অধীনে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।